আমরা যে জাকাত দিব বা আমরা যারা জাকাত দিই, জাকাত দেওয়ার সময় ফকির মিসকিন দেখলেই জাকাত দেওয়া যাবে না। কারণ বর্তমান সিচুয়েশনটা এমন হয়ে গেছে, বর্তমান প্রেক্ষাপটটা এমন হয়ে গিয়েছে, ফকির মিসকিনদের জাকাতের টাকা নিয়ে তারা সুদের উপরে লাগায়। এই জাকাতের টাকাটা নিয়ে তারা খারাপ কাজে ব্যয় করে। এই জন্য জাকাতের টাকাটা যখন আপনি দিবেন, সম্পদটা যখন দিবেন, তখন এই সম্পদটা দিয়ে সে কি করবে এটাও আপনাকে জেনে নিতে হবে। যদি কোনো ফকিরের ঋণ থাকে তাহলে আপনি নিজে হাতে তার ঋণটাকে পরিশোধ করে দেন, অথবা ভালো হয় তাকে একটা কর্মস্থলের ব্যবস্থা করে দেন, একটা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থা করে দেন, অথবা যদি তার কোনো পরিবারে কেউ অসুস্থ থাকে তার ট্রিটমেন্টের জন্য টাকাটা কাজে লাগান, অথবা তার ছেলে মেয়ে যদি অবিবাহিত থাকে, উপযুক্ত থাকে, তাদের বিবাহের কাজের মধ্যে এই টাকাটা খরচ করান। এবং কি আপনি জাকাতের টাকাটা দিলেন, এই টাকাটা যেন সে সুদের উপরে, ঘুষের উপরে, অর্থাৎ খারাপ কোনো কাজে ব্যয় করতে না পারে। অবশ্যই সেদিকে আমাদেরকে নজরদারি রাখতে হবে। কারণ বর্তমান প্রেক্ষাপটে ফকির মিসকিনরা টাকার জন্য যত বেশি উদাসীন, টাকার জন্য যত বেশি পাগল, নামাজের প্রতি তারা এত বেশি উদাসীন না, নামাজের প্রতি তারা অত বেশি পাগল না। তারা মানুষের কাছে যেভাবে হাত পাতায়, মানুষের কাছে যেভাবে নত হয়, তারা আল্লাহর কাছে এইভাবে নত হয় না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে যে জামানায় ফকির বেড়ে যাবে, দাতা কমে যাবে, অর্থাৎ ফকিরের সংখ্যা বেড়ে যাবে, মানুষের লজ্জা শরম সবকিছু কমে যাবে, কিন্তু দেওয়ার মতো লোকের সংখ্যা কমে যাবে।